আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্যারাগ্রাফ। আপনারা যারা ২০২৬ সালে এইচএসসি পরীক্ষা দিবেন, তাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে প্যারাগ্রাফ লিখতে হয়। তো অনেকে চিন্তিত যে কতগুলো প্যারাগ্রাফ মুখস্থ করবেন বা মুখস্থ করার পরেও আসবে কি না। তো এই দুশ্চিন্তা থেকে আমি আপনাদেরকে দূরে রাখার জন্য আজকে একটা চমকপ্রদ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ২-৩টা ফরম্যাট দিয়ে ৭০ থেকে ৮০টা প্যারাগ্রাফ লিখতে পারবেন। অর্থাৎ আপনি যে জায়গায় ১০টা-২০টা প্যারাগ্রাফ মুখস্থ করেও নিশ্চিত হতে পারেন না যে কোন প্যারাগ্রাফটা আসবে, সেই জায়গায় যদি আপনি ৩টা অথবা ৪টা ফরম্যাট মুখস্থ করতে পারেন বা ৪টা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারেন, তাহলে আমি আশা করি যে আপনি অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবেন। তো প্রথমে আমি যে ফরম্যাটটা নিয়ে আলোচনা করব, প্রথম ফরম্যাট, সেটা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর বা কোনো না কোনো সমস্যা। এই ধরনের কোনো প্যারাগ্রাফ যদি আসে, যেমন হচ্ছে ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, ক্লাইমেট চেঞ্জ, তারপরে এইভাবে সাউন্ড পলিউশন, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, এরকম যদি এই ২০টা প্যারাগ্রাফে যে কোনোটা আসে, তাহলে আপনারা শুধু টপিকটা চেঞ্জ করে দেবেন, বাদ বাকি সব লেখা একই রাখবেন। যেমন হচ্ছে আমি বললাম যে প্যারাগ্রাফে শূন্যস্থানে বসিয়ে প্র্যাকটিস করো। যেমন নমুনা উত্তর ১, এই যে টপিক নেম লেখা আছে, টপিক নেমের জায়গায় আপনি যে কোনো একটা ডৌরি সিস্টেম বলতে পারেন, স্ট্রিট বেগার বলতে পারেন, সাইল ট্রাফিকিং বলতে পারেন, এসব যে কোনো একটা টপিক এখানে নাম লিখে দিবেন, বাকিটা যেভাবে আছে ওইভাবেই লিখবেন। যেমন আমি যদি এখানে ডৌরি সিস্টেম লিখি, তো ডৌরি সিস্টেম ইজ এ বার্নিং ইস্যু। এখন এই যে পাশে দেখেন বার্নিং ইস্যু, এটা উচ্চারণ দেওয়া আছে, আবার হচ্ছে শব্দার্থ দেওয়া আছে, কারণ যেন আপনি শুধু মুখস্থ নয়, আপনি বুঝে বুঝে পড়তে পারেন। পরবর্তীতে হয় কি, আপনি নিজে লিখতে পারবেন বুঝে বুঝে। এই জন্য আমি অর্থসহ কিছু শব্দ দেওয়ার চেষ্টা করছি। তো যেমন এই ক্ষেত্রে তাহলে ডোর সিস্টেম ইজ এ বার্নিং ইস্যু, মানে ডোরের সিস্টেমটা ইজ এ টপিক নেম, এই জায়গায় বসাই দিব, বাকিটা আমরা যেভাবে আছে সেভাবে। তাহলে কি বললাম, ডোর সিস্টেম ইজ এ বার্নিং ইস্যু ইন কান্ট্রিজ লাইক বাংলাদেশ। তাহলে বাংলাদেশের মতো দেশগুলোতে যৌতুক প্রথা একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বা জ্বলন্ত বিষয়। এটা কি আপনি যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবেন না? হরতাল বলতে পারেন, ড্রাগ এডিকশন বলতে পারেন, করাপশন বলতে পারেন, সবই বলতে পারেন। তার মানে এইখানে যে কোনো টপিকের নাম লিখলে বাকি যে অংশটা আছে বাক্যের, ওটার সাথে মিলে যাবে, একদম খাপ খাইয়ে যাবে, কেউ বুঝতে পারবে না যে আপনি যে কোনো ফরম্যাট মুখস্থ করছেন। এভাবে করে এই প্যারাগ্রাফটা এখান পর্যন্ত। এই যে সবার শেষে দিস ইস্যু শুড বি রিজলভড অ্যাজ সুন অ্যাজ পসিবল টু হ্যাভ এ প্রসপারাস নেশন। হ্যাঁ, তো এই যে এখানে শেষ হলো, তাহলে আপনি একটা এই প্যারাগ্রাফটা মুখস্থ করে বা এই ফর্মটা মুখস্থ করে, ফরম্যাটটা মুখস্থ করে পুরা ২০টা প্যারাগ্রাফ লিখতে পারতেছেন। এখন আমি ফরম্যাট ১-এর মধ্যে নমুনা উত্তর ২, অর্থাৎ এই ২০টাকে আপনি অন্যভাবেও লিখতে পারেন। আমি সবগুলো শব্দ কিন্তু সহজ দিয়েছি, এগুলো কোনো কঠিন শব্দ না, আপনি দেখলেই পারবেন এই শব্দগুলো যেন সহজ ভাষায় আপনি বুঝতে পারেন। এখন দেখেন, আপনি যদি ২টা ফরম্যাট, মানে ২টা বিষয়, ২টা নমুনা উত্তর যদি মুখস্থ করেন, তাহলে আপনি ইজিলি মনে করতে পারবেন। একটা শব্দ মনে না থাকলে আরেকটা শব্দ মনে আসবে। তো এটাও যেমন এখানে টপিকের নাম লিখলেন, টপিকের নাম ধরেন এখানে আমরা দিলাম লোডশেডিং। তাহলে লোডশেডিং ইজ এ ডেঞ্জারাস থিং ফর আওয়ার হিউম্যান বিংস। তাহলে এটা কি আমাদের মানব জীবনের জন্য একটা ক্ষতিকর না, মারাত্মক ঝুঁকির বিষয় না? হ্যাঁ, উই ক্যানট লিড এ পিসফুল লাইফ। তাহলে এখন দেখেন, এই যে এইখানে আপনি এই ফরম্যাটটা এখানে ফলো করতে পারেন। তাহলে আমি আবার বললাম যে প্রথম ২০টা সমস্যা বা ক্ষতিকর বিষয় নিয়ে আমরা এই দুইভাবে যে কোনো পদ্ধতিতে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু কথা বললাম, সেটা আপনাদের জন্য একটা সাজেশন, সেটা অর্থ বুঝে প্রত্যেকটা বাক্য দেখে দেখে তোমার খাতায় লিখো, ঠিক আছে? তো যে কোনো সমস্যায় উপরের লাইনগুলো লেখা যায়, এই যে উপরে যে ২টা প্যারাগ্রাফ দিয়েছি, এইগুলো যে কোনো সমস্যায় লেখা যায়, ঠিক আছে? তারপর ২ নম্বর ফরম্যাট আসি। ২ নম্বর ফরম্যাট ভালো গুণ বা আচরণের ক্ষেত্রে। হ্যাঁ, তো যে কোনো ভালো গুণ হতে পারে, যে কোনো ভালো আচরণ হতে পারে, এই ক্ষেত্রে এই ফরম্যাটটা ফলো করবো। এখন কি ধরনের প্যারাগ্রাফ এগুলো? ডিসিপ্লিন, ভ্যালু অফ টাইম, প্যাট্রিয়টিজম, ক্লিনলিনেস, টলারেন্স, আর্লি রাইজিং, মোরাল কারেজ, আপনি যে অনেক কিছু আছে এইখানে। এই যে ২৭টা প্যারাগ্রাফ আছে এখানে, কয়টা? ২৭টা। এই ২৭টা আপনি একটা
একটা প্যারাগ্রাফ দিয়ে 27টা যে কোনোটা আসুক আপনি এই প্যারাগ্রাফটা দিয়ে লিখবেন, শুধু টপিকের নাম জায়গায় হচ্ছে টপিকটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। যে প্যারাগ্রাফে আসুক, যেমন ফার্স্ট সেভারেন্স অর্থ হচ্ছে অধ্যবসায়, যদি অধ্যবসায় সম্পর্কে আসে, ইন্ডাস্ট্রি নিয়ে আসে, যা ইচ্ছে তাই আসে, মোট কথা ভালো গুণ বা ভালো আচরণ নিয়ে যাই আসুক, এই মানে আর ফরম্যাটটা আপনি ফলো করবেন। তো এই যে কী করবো, প্রথমে আপনি দেখেন যে দ্য প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার লাইফ ডিপেন্ডস অন দ্য বেস্ট ইউজ অফ, এই যে টপিকের জায়গায় আমি অনেস্টি লিখছি, আপনি যে কোনো একটা দিতে পারেন, যেটা আসবে সেটাই লিখবেন। আমি তো এখানে অনেস্টি দিলাম একটু উদাহরণ দেওয়ার জন্য, তো এই যে এখানে অনেস্টি দিলাম। তারপরে ইট ইজ এ প্রেসাস অ্যান্ড পাওয়ারফুল থিং টু সাকসিড ইন লাইফ, ম্যান ইজ সোশ্যাল বিং, ইন এ সোসাইটি হি ক্যান নট ডু হোয়াট এভার হি উইশেস। তাহলে এইভাবে এই যে এই পর্যন্ত শেষ পর্যন্ত এখান পর্যন্ত এই ফরম্যাটটা দিলাম। এখন দেখেন ফরম্যাট 3 হচ্ছে অল কাইন্ডস অফ প্রবলেমস। আচ্ছা দেখেন তো, আমি প্রথমে 1 নম্বর ফরম্যাট যেটা বলছি এই 3 নম্বর ফরম্যাটটা একটাই, কারণ হচ্ছে এখানে আরও কয়েকটা নতুন প্যারাগ্রাফ অ্যাড করছি আর অন্য অন্য সমস্যা নিয়ে, কিন্তু আপনি এইগুলো ওই ফরম্যাটেও লিখতে পারবেন, এই ফরম্যাটেও লিখতে পারবেন। মানে আমি হচ্ছে যত সহজ ভাষা সম্ভব আমি ওটা হচ্ছে আপনাদেরকে এখানে প্রদান করছি। দেখেন, আমি টপিকের নাম লিখলাম, ধরুন হচ্ছে আমি লোডশেডিং বললাম বা ব্ল্যাক মার্কেটিং বললাম অথবা হরতাল অথবা ড্রাগ এডিকশন। এখন আমি যে আর্সেনিক পলিউশনটা এখানে লিখি, আর্সেনিক পলিউশন ইজ এ বিগ প্রবলেম। আচ্ছা, এটা কি বিগ প্রবলেম না? এখন কোনটা এখানে বিগ প্রবলেম না? তাহলে সব প্যারাগ্রাফে সমস্যা জাতীয় সব প্যারাগ্রাফের টপিক আপনি এখানে লিখতে পারবেন। তারপরে আবার আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ইট ইজ এ কমন ম্যাটার ফর নট অনলি আওয়ার কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ। এখন দেখেন, আমি প্রথম ফরম্যাটে যে লাইনগুলো লিখেছি এখানে কিন্তু লাইনগুলো লিখি না, উল্টা অন্যগুলো লিখছি। তো দেখা গেছে আপনি যদি এইটা 1 নাম্বার এবং 3 নম্বর যদি সমন্বয় করে লেখেন, সমন্বয় করে লেখলে হয় কি, আপনার প্যারাগ্রাফটা বড় হবে, একটু ইউনিক হবে, ভ্যারাইটিস থাকবে এখানের ভিতরে, ঠিক আছে। তো আপনি হচ্ছে এই 1 নাম্বার এবং 3 নাম্বার দুটো মিলিয়ে যত সমস্যা আছে সমস্যাগুলো নিয়ে প্যারাগ্রাফ লিখতে পারেন। তারপরে 4 নাম্বার যে ফরম্যাটটা সেটা হচ্ছে হবি নিয়ে। তাহলে হবি বা শখ, যে ধরনের শখগুলো আমাদের আছে, যেমন হচ্ছে আর্লি রাইজিং, মর্নিং ওয়াক, রাইডিং পোয়ে, তারপরে সিঙ্গিং সং, ক্যাচিং ফিশ, জগিং ইত্যাদি, মানে রিডিং যা আছে এখানে আরও 18টা প্যারাগ্রাফ। তাহলে এগুলোর জন্য কী করবেন আপনি, এই যে আবার টপিকে যাই, টপিকের নাম যে কোনো যে বিষয়ে প্যারাগ্রাফ আসবে ওটা এখানে লিখে দিবেন। অ্যান্ড ইজ অ্যান ধরুন হচ্ছে আমি যদি বলি যে পেইন্টিং মানে আঁকাআঁকি করা, পেইন্টিং ইজ অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল হ্যাবিট ইন আওয়ার অ্যান্ড কনভেনশনাল লাইফ। তাহলে হচ্ছে এই যে অঙ্কন হচ্ছে আমাদের স্বাভাবিক যে জীবন সেখানে একটা কি আনন্দদায়ক এবং উপভোগ্য অভ্যাস। তো এটা তো আপনি যে কোনোটাই লিখতে পারেন, জগিং বলেন, ক্যাচিং ফিশ বলেন, যে কোনো একটা লিখতে পারেন। এভাবে এই প্রসেসটা ফলো করে পুরা প্যারাগ্রাফটা মুখস্থ করলে আপনি এখানে 18টা প্যারাগ্রাফ দিতে পারবেন। তো লিখতে আসলে লেখক হবেন, আপনি হচ্ছে ধরেই সব পারবেন এমন না। তাছাড়া হচ্ছে আপনি হয়তো একবার পড়লে একঘেয়েমি লাগতে পারে, আপনার বারবার পড়তে হবে, কয়েকবার পড়েন, এটা মুখস্থ করতে হবে। এই 4টা ফরম্যাট মুখস্থ করেন, আপনার কিছু লাগবে না। আমি এনশিওর দিতে পারতেছি যে আপনি যেইভাবে আসুক, যে কোনো জায়গা থেকে আসুক, আপনি পারবেনই, ঠিক আছে। তো এইখানে দেখেন মোট কয়টা, এখানে 18টা, এখানে 28টা, তারপর হচ্ছে এইখানে হচ্ছে 27টা। তো আপনি সব মিলাই দেখেন তো কয়টা প্যারাগ্রাফ হয়, অবশ্যই হচ্ছে 60 ঊর্ধ্ব, মানে 70-এর কাছাকাছি, ঠিক আছে, যে 70-এর কাছাকাছি প্যারাগ্রাফ। তো আমি আশা করি আপনারা হচ্ছে এই বিষয়টা ফলো করবেন, ভিডিও পোস্ট করে হচ্ছে এটা দেখবেন, হ্যাঁ। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।